আমি আপনাদেরকে আজকে ওই যে কিচেন কম্পোস্ট সেইটা কিভাবে জমা করতে হয় এবং সেটা সার কিভাবে গাছে দিতে হয় এইটুকু সংক্ষিপ্ত দেখাবো। আপনারা একটু দেখতে থাকেন। এইটা হচ্ছে কিচেন কম্পোস্ট, মানে আপনার কলার খোসা, বিভিন্ন শাকসবজির ছাল এইটা কেটে রেখেছি। তো এটার মধ্যে রাখছিলাম আমি। এখন এই দেখেন, এটার মধ্যে আমি এটা ঢেলে দিলাম। এই জায়গাটা, হ্যাঁ রাজা, এটা ঢেলে দিলাম। হ্যাঁ, ঢেলে দিয়া কি হলো, এই দেখেন এইটুকু হলো, এটা হলো কিচেন কম্পোস্ট। হ্যাঁ, এটা কিচেন কম্পোস্ট। এখন এটার মধ্যে আমি এটা পানি দিয়ে ভিজে রাখি, এটা আমি এদিকে রেখে দিলাম। এখন ওই যে আগে যে কিচেন কম্পোস্ট ছিল সেইটা হচ্ছে এইটা এটা দেখাতে হবে। হ্যাঁ, আচ্ছা, এইটা হলো কিচেন কম্পোস্ট। তো এখন দেখেন এই কিচেন কম্পোস্টটা, এটা কিন্তু এমনি দুর্গন্ধযুক্ত এবং খুব, এটা কিন্তু অনেক সার। এটা কিন্তু আপনার এটা, এই দেখেন কেমন ঘন। এই যে এক মগ আমি এটা নিলাম। হ্যাঁ, এক মগ নিলাম, নেওয়ার পর এটা কিন্তু আরো 7 মগ 8 মগে ভরে। তাহলে এটা মাপার দরকার নেই। আমি এখন এইতে যাচ্ছি, এইদিকে হেঁটে এসে এখানে এর সামনে এখানে যাচ্ছি। তো এই যে এক মগ আমি কিচেন কম্পোস্ট লিকুইড, যেটা পচানো 10, 15, 20 দিনের, সেটাতে আমি এখন এটা ভর্তি করে পানি দিচ্ছি। এই দেখেন, এই যে পানি দিচ্ছি, মানে এটা ভর্তি হয়ে গেলে এটা 1:8 হয়ে গেল। এবং এটা খুব সহজ, এবং এটা হাতের কাছে, এটা তো নষ্ট হচ্ছে। মানে আমরা প্রতিদিন যে শাকসবজি কাটি আমরা ফেলে দিই। এটা আমি মনে করি যে গ্রামের যে কৃষক ভাইয়েরা, যে মা বোনেরা, আপনারা এইরকম একটা বালতি কেনেন, একটা বালতিতে এটা জমা করবেন, 5-7 দিন বালতি ভরে যাবে। আবার বড় বালতিতে এটা পানি দিয়ে রাখবেন। এটা যদি করে আপনি জমির খেতে দেন, সেখানেও তো অনেক উপকার, টাকা সাশ্রয় হবে। আর ইউরিয়া সার যেটা ভালো, এই যে দেখেন এটা 1:7 বা 1:8 হয়ে গেল। এটা হয়ে গেল না? এখন আমি এটা গাছে দিয়ে, এটা রাজ্জাকি দেয়, আমিও দেই। এই দেখেন, এটা আমি নিয়ে যাচ্ছি। হ্যাঁ, এইটা হচ্ছে আমার গৌরমতি বা ভীমসাগর, আমি জানি না। তো এখন দেখেন এই যে, তাহলে কি দাঁড়ালো, প্রথমে শাকসবজি কাটা ওটা জমা করবেন, তারপর সেটা একটা বালতিতে রাখবেন, সেই বালতিতে পানি দিয়ে ভর্তি করে দেবেন। তারপরে আপনার 8, 10, 15, 20 দিন যাই রাখেন, এটা গন্ধ হয় কিন্তু এটা খুবই উপকারী গাছের জন্য। এই যে দেখেন, আমি দেখালাম 1:8 দিচ্ছি, আমি গাছে দিয়ে দিচ্ছি। দেখেন এই যে 1 মগ দিলাম, 2 মগ দিলে, এই গাছে তো অনেক আম হয়েছিল, আরো মাত্র কয়েকটা আম আছে। 3 মগ দিয়ে দিলাম আমি এটাতে। হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আমার নিম গাছ। নিম গাছে আমি দেই। নিমের পাতা, আজকে ছুটির দিন, আমি হয়তো নিম পাতা নিয়ে যাব, নিয়ে যে এটা আমি করে নিব। এটা আমার ওই যে বাসা হেল্পার আছে আনোয়ারা, ওর দ্বারা পেস্ট করে নিব এবং মাথায় মেখে নিব, তারপরে নিজের শরীরে দেবো। আর এইটা হচ্ছে জাম গাছ। এই জামে ফুল আসছিল কিন্তু ধরে নাই। এই দেখেন, তাহলে কি দাঁড়ালো, আমি মাত্র 1 মগ কিচেন কম্পোস্ট লিকুইড 3টা গাছে আমি দিয়ে দিলাম। এবং এটা উৎকৃষ্ট আপনার হচ্ছে আপনার সার। হ্যাঁ, এটা অর্গানিক নিজে। তো এই পর্যন্তই শেষ করি। এটা হচ্ছে তাহলে কি দাঁড়ালো, গ্রামে, বাংলাদেশে গ্রামে গঞ্জে যত মা বোনেরা আছেন, আপনাদের আমি বলি, আপনারা এই যে আলু, পেঁয়াজ, বেগুন, কলা, যার কিছু খোসা, এটা আপনারা কেটে একটা এরকম বালতিতে একটা রাখবেন। একটা ঢাকনাওয়ালা বালতি কিনবেন, তাহলে রেখে দিলেন। তারপরে এটা কি প্রতিদিনই এটা ছাদে এক কর্নারে রেখে, তারপরে যখন এটা ধরেন আধা বালতি হবে বা 1 বালতি হবে, এটা ভরে পানিতে ভরে রেখে দেবেন। ওটাতে আর দেবেন না। এটা 10, 15, 20 দিনের মধ্যে এটা পচে যাবে। এর মধ্যে আবার মাঝে মাঝে একটু পানিও দিতে পারেন। ওই পচা পানিটা যেটা আমি দিলাম, 1 মগ 8, 1:8। 1 মগ হচ্ছে আপনার ওই যে কিচেন কম্পোস্ট লিকুইড তরল, আর হচ্ছে 8 মগ হচ্ছে পানি, একসাথে মিশিয়ে গাছে দেবেন। এবং আপনারা করবেন কি, এই যে আপনারা যে উঠানে শাকসবজি, কুমড়া লাউ করেন, সেই কুমড়া লাউয়ে দেবেন, দেখবেন আমরা কুমড়া লাউয়ের ফলন বাড়বে। ইউরিয়া, পটাশিয়া কোনোদিন দেবেন না, ওগুলো আপনার হলো বিষ, ওগুলো পয়জন। তো এই তো।
আমি এর আগে একটা লাইভ করেছি, আজকে এই জন্য এটা লাইভ করলাম না, এরপর আবার এটা লাইভ করবো, আবার আমি রিপিটেডলি বলবো আপনাদেরকে উৎসাহ দেই, আপনারাও আমাকে উৎসাহ দেন, হ্যাঁ, একটু কমেন্ট করেন বা এটা শেয়ার করেন অন্যের সাথে, তাহলেই ভালো। আজকে এই পর্যন্তই শেষ করি। হ্যাঁ, আপনারা গাছকে ভালোবাসুন, গাছ লাগান, প্রকৃতিকে ভালোবাসুন, পশু পাখিদের ভালোবাসুন, সর্বোপরি মানুষদের ভালোবাসুন। দেখবেন জীবন বদলে গেছে আপনার, দেখবেন সুখ এসে আপনার সংসারে ভর করবে, আপনার অসুখ ভালো হয়ে যাবে, নতুন অসুখ হবে না। তো এর চেয়ে আর কি, এর চেয়ে আর কি আমরা চাই জীবন। তো আজকে এ পর্যন্তই শেষ করি। আল্লাহ হাফেজ।